দুনিয়ার মালিক যিনি, রিজিক দেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি জানার ইশারায় আমরা দুনিয়াতে বাইচা আছি। কথা বলেন ঠিক না ঠিক? ও বাজান, আমার আপনার শরীরটা সুস্থ আছে, আমি আপনি মনে করতেছি এটা আমার বল। না না, আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে তাহলে আপনি থাকতে পারবেন না। কথা বলেন বাবা গো। কিছুদিন পূর্বে অর্থাৎ 27 তারিখে এক জায়গায় প্রোগ্রাম ছিল, ওই জায়গায় গিয়ে আমি বলতেছিলাম, ও বাজান, একজন ভদ্রলোক অতিথি মানুষ বলতেছে দোয়া দেয়া কোনো কাজ হয় না, দোয়ার কোনো কাজ নাই, দোয়ার কোনো কাম নাই, কারণ নিজে যদি ঠিক না হই তাহলে দোয়া দেয়া কি হইবে। আমি ডাক দেয়া বললাম, ও বেকুব, দোয়ার মধ্যেও কাম আছে, কারণ তুমি একটু কথা বারবার মনে করো, মাদ্রাস থেকে ঘুরে আসছে অসুস্থ হয়ে, এত অসুখ এত ঔষধ খাওয়ার পরে যখন কোনো একজন হক্কানি ওলামায়ে কেরাম বা কোনো ভালো মানুষের সাক্ষাৎ হয়, বাবা যান হাতের মধ্যে মুসাফা করে এক বাক্যে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অসুস্থ আছি। কথা বলেন ঠিক না ব্যাটি? দোয়ার বলে দাম নাই। এত ওষুধ, সব ওষুধ ফেলে দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন। তার মানে কি? ওষুধ বড় কথা নয়, আল্লাহর ইশারা ইঙ্গিতই বড় কথা। কথা বলেন না? দুনিয়াতে আমাকে যিনি জীবিত রাখিয়েছেন, যার ইশারায় আমি কথা বলতেছি বাজার, সেই আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে পরিচয় করে দেন। এই রবিউল আউয়াল মাসে কোন ব্যক্তিটা তোমাদের কাছে আসলো, এই রবিউল আউয়াল মাসে কোন ব্যক্তি তোমাদের কাছে গেল, আল্লাহ তাআলা ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও বাজান, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়া বলতেছেন, কুল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি মানুষদেরকে জানায়া দেন, আপনি প্রচার করে দেন, মানুষদেরকে সংবাদ দেন। কি সংবাদ দিব আল্লাহ? কি খবর জানাইব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যারা জমিনে থাকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহাব্বত যদি করে থাকে, তাহলে তাদের জন্য এক নাম্বার শর্ত, ফাত্তাবিউনি, আপনি আপনার আনুগত্য করতে বলেন। আপনার আনুগত্য ছাড়া আমি আল্লাহর মহাব্বত পাইবে না। ও বাজান, পৃথিবীর মালিকের ভালোবাসা যদি আমি আপনি পাই, তাহলে কোনো জিনিসের আর দরকার থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, হে নবী, আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে তো হই আল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন আপনার যে কি দাম। সাপোজ দৃষ্টান্ত শুরু, এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, ইনি যদি আপনাদের ইউনিয়নের কোনো একজন ব্যক্তিকে পরিচয় করে দিয়ে যদি বলে যে এই বেচারার সাথে যদি ভালো আচরণ করো তাহলে আমার ভালোবাসা তোমরা পাইবা, সাপোজ, তাহলে আমার আপনার কি মনে হবে যে এই বেচারার সাথে ওই প্রধানমন্ত্রীর সম্পর্ক খারাপ না বেশি ভালো? খারাপ না ভালো? কারণ ভালো যদি না হয় তাহলে এই কথা বলতো না যে এনার সাথে যদি ভালো ব্যবহার করো, এনার কথা অনুযায়ী যদি চলো, তাহলে আমি প্রধানমন্ত্রীর মহাব্বত তোমরা পাইবা, ভালোবাসা পাইবা। তার মানে কি ওই বেচারার সাথে প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা তেমন একটা দৃষ্টান্ত স্বরূপ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ভালোবাসা যদি ভালোবাসা চাও বা ভালোবাসো, তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি জানায়া দেন আপনার যেন আনুগত্য করে।
পৃথিবীতে ভালোবাসা দুই প্রকার, একটা হলো আসল আর একটা হলো নকল। ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো আসল আর একটা হলো নকল। আসল ভালোবাসা কি? আমার জান যাবে যাবে তারপরও টুপি আমি মাথায় থেকে নামাবো না, কথা কয় না? এইটা হলো আসল ভালোবাসা। আমার বউ যদি চইলা যায় তারপরও আমি ক্লিন সেভ করব না, কথা বলেন না ঠিক না বা ঠিক? ও বাজার, আমার সমস্ত সম্পদ চলে যেতে পারে তারপরও আল্লাহর রাসূলের পথ আমি ছাড়ব না। এইটার নাম আসল ভালোবাসা। ও হুজুর, তাহলে নকল ভালোবাসা কারে কয়? নকল ভালোবাসা কারে কয়? নকল ভালোবাসা ওই ভালোবাসা যারা মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দেয়, তারা অন্যকে দেখানোর জন্য লম্বা জামা গায়ে দেয়, যারা মানুষের মধ্যে বাহবা নেওয়ার জন্য হজ করে, আছে কি নাই? বাবা গো, অনেকেই বলে 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 হুজুর আল্লাহর ঘর তওয়াফ করে আসছে, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। ও বাজার, মিথ্যা কথা বলার জন্য আল্লাহর ঘর তওয়াফ করা লাগে না। একজন ভ্যানওয়ালার মধ্যেও যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। অনেকে বলে কি না? আসল আর নকল। আসল ভালোবাসা তারা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহর ভালোবাসা প্রকাশ করে, আর নকল ভালোবাসা কিছু কিছু সময়, যেমন আমাদের সমাজে আমরা অনেক দেখি, মঞ্চে যখন একটা সভা, মসজিদ, মাদ্রাসায়, ঈদগার মাঠে, ওই সময়কার ড্রেস অন্যরকম। আবার যখন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাচ নিয়ামতে যায়, তখনকার ড্রেস অন্যরকম, আছে কি নাই? কয়েকদিন আগে এক জায়গায় প্রোগ্রাম ছিল, তো যিনি বাম পাশে বসে আছে উনি সেই আপনার টুপি মাথায়, মনে করেন যে পাঞ্জাবি টান, জুব্বতর পাঞ্জাবি, ওই বেচারাই ঘটনাক্রমে আমার মাদ্রাসার মসজিদে আসছে আসর কি জহর নামাজ পড়ার জন্য। জহর নামাজ, তা আমি ওনাকে দেখে আর চিনতে পারি না, কি ব্যাপার, এনাকে কোথায় দেখছি। খেয়াল করে দেখলাম ও ইনা বাম বক্তার বাম পাশে বসেছিল। তার মানে ওই সময়কার ড্রেস ছিল ভিন্ন রকম। আর যখন ওখান থেকে বের হয়ে আসছে, কোরআনের ছায়াতল থেকে যখন চলে গেছে, তখন তার ড্রেস হচ্ছে আপনার শার্ট প্যান্ট টাইপ। এরকম মুসলমান আছে কি নাই? যারা প্রকৃতপক্ষে আসল ভালোবাসা, তাদের মাহফিলেতেও ড্রেস যেমন, মসজিদেও ড্রেস তেমন, আদালতেও ড্রেস তেমন, কথা বলেন ঠিক না ঠিক? মাহফিলে একরকম, পাতার মধ্যে আর এক রকম, চোরার মধ্যে আর এক রকম, আপনার জমিতে আর এক রকম, রাজনীতিতে আর এক রকম, এইগুলো না। সর্বহালতে সর্বক্ষেত্রে একই ভালোবাসা, একই মহাব্বত থাকতে হবে। কোনোদিন নামাজ পড়ি না, সামনে ইলেকশন আসছে, মাশাআল্লাহ, যায় নামাজ একটা কান দিনে মসজিদের আগের কাতার আর কাগজ যাইতে দিই না। এটা কি আসল ভালোবাসা না নকল ভালোবাসা? যে চেয়ারম্যান সাহেব শুধু ইলেকশন নয়, সদা সর্বদাই সর্বহালতে নামাজের উপর অটল আছে, বুঝতে পারবেন উনি আসল ভালোবাসার প্যাসেঞ্জার, কথা বলেন ঠিক না ঠিক? আর যিনি শুধু সিজনারি, যেমন রমজান মধ্যে কিছু আছে, রমজান মাস আসলে আর দাড়ি কাটে না, আছে কি নাই? কি ব্যাপার ভাই, ক্লিন করুন না? বলতেছে না না, আর ক্লিন করবো না, এটা আমি আল্লাহর মহাব্বতে রাখছি, নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য দাঁড়িয়ে রাখছি। বাজান কথা নয়, ডাক্তার বললাম যুবক ভাই, কি জন্য তুমি দাঁড়িয়ে রাখলা? সত্যি করে বলো, এই কথা নয়। ডাক দিয়া বল, হুজুর রমজান মাসে দাড়ি কাটাটা কেমন হয়? রমজানের চাঁদ উঠলে, অর্থাৎ ঈদের চাঁদ উঠলে, শাওয়ালের চাঁদ উঠলে, ওই দিন রাত্রে একদম সফা করে ফেলামো, আছে কি নাই? রমজান মাসে মুসল্লির অভাব নেই যুবক ভাই। ও যুবক, তুমি যে রমজান মাস শুধু মসজিদে গেলা, তুমি কি জানো আর এক রমজান পর্যন্ত দুনিয়াতে বাইচা থাকবানি, আর এক রমজান পর্যন্ত বাইচা নাও থাকতে পারো। যুবক গো, একটি বারের জন্য তুমি লক্ষ্য করো না, তোমার মতো বহু যুবক আল্লাহর পথ ছাড়ে না, আল্লাহর মত ছাড়ে না, আল্লাহর রাসূলের তরিকা ছাড়ে না। বাবা গো, আসল ভালোবাসা আর নকল ভালোবাসা
তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে আসল ভালোবাসা দিবে, আমাকে আসল ভালোবাসবে, মানুষকে দেখানো ভালোবাসা নয়, আসল ভালোবাসা আমাকে যারা বাসবে ওই ব্যক্তিদেরকে আপনি জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই ব্যক্তিদেরকে আপনি জানায়া দেন ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর আনুগত্য করে। ও বাজান, আল্লাহরে বললাম আল্লাহ এত বড় দামি মানুষ, যেই ব্যক্তিকে তুমি আনুগত্য করার কথা বলতেছো, এই ব্যক্তির এত দাম, এই ব্যক্তির এত মান, এই ব্যক্তির এত ক্ষমতা, এই ব্যক্তির এত সুনাম, আল্লাহ যদি এই ব্যক্তিকে আমরা ভালোবাসি, এই ব্যক্তির যদি আনুগত্য করি, আমার আল্লাহকে বললাম আল্লাহ এই ব্যক্তির আনুগত্য যদি করি তাহলে তুমি আমাদের কি দিবা? আল্লাহ ডাক দেয়া বলছে বান্দা, তোরা যদি এই ব্যক্তির আনুগত্য করতে পারিস, আমি আল্লাহ তোদের জিনিস দান করব। কি জিনিস? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার বান্দারা, তোদেরকে দুইটা জিনিস আমি আল্লাহ দিব। এক নাম্বার দিব, তোরা ওরে ভালোবাসলে, ওই বেচারাকে যদি ভালোবাসিস তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। দুই নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের যেই গুনাহগুলো আছে আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব।